অরণ্য আর নীলাভ দুজনে ছোটবেলার বন্ধু। অরণ্য এখন শহরের নামকরা কর্পোরেট অফিসার, দিনরাত ল্যাপটপ আর মিটিং নিয়ে ব্যস্ত। অন্যদিকে নীলাভ থাকে গ্রামে, নিজের পৈতৃক লাইব্রেরি আর বাগান সামলায়। দীর্ঘ 10 বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এক বর্ষণমুখর সন্ধ্যায় অরণ্য তার পুরনো ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে একটি নীল রঙের খাম খুঁজে পেল। খামটা ছিল নীলাভের পাঠানো শেষ চিঠি। অরণ্য তখন কেবল চাকরিতে ঢুকেছে, ব্যস্ততার অজুহাতে চিঠিটা খুলেও দেখেনি। আজ হুট করেই কেন যেন আঙুলগুলো কাঁপতে লাগল তার। চিঠির ভেতরে যা ছিল। চিঠিটা খুলেই অরণ্য দেখল একটা শুকনো শিউলি ফুল আর ছোট্ট একটা চিরকুট। বন্ধু, আমি জানি তুই খুব ব্যস্ত, কিন্তু একবার সময় করে আসিস। আমাদের সেই পুরনো আমগাছটার নিচে তোর জন্য একটা গোপন সম্পদ লুকিয়ে রেখেছি, ঠিক যেখানে আমরা ছোটবেলায় গোল্লাছুট খেলতাম। অরণ্যের ভেতরটা হু হু করে উঠল। সে রাতেই সে গ্রামের দিকে রওনা দিল। বৃষ্টির শব্দে ট্রেনটা যখন স্টেশনে থামল, তখন ভোর হয়। অরণ্য সোজা চলে গেল তাদের পুরনো খেলার মাঠে। সেই গোপন সম্পদ, আমগাছটা এখনও আছে, তবে আগের চেয়ে অনেক বড়। অরণ্য গাছের শিকড়ের কাছে মাটি খুঁড়তে শুরু করল। কিছু দূর খুঁড়তেই একটা মরচে ধরা বিস্কুটের টিন বের হয়ে এল। বুক ধকধক করছিল তার, হয়তো কোনো পুরনো খেলনা বা দামি কিছু হবে। টিনটা খুলতেই অরণ্য দেখল সেখানে কোনো সোনাদানা নেই। আছে শুধু এক মুঠো মার্বেল, একটা ভাঙা লাটিম আর অরণ্যের নিজের লেখা একটা ডায়েরি, যা সে ক্লাস 7-এ পড়ার সময় হারিয়ে ফেলেছিল। ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল অরণ্যের ছোটবেলার সব স্বপ্ন। সে মহাকাশচারী হতে চেয়েছিল, সে ছবি আঁকতে চেয়েছিল। আসল উপলব্ধি। হঠাৎ পেছন থেকে একটা চেনা গলা ভেসে এল। সম্পদটা কি খুব সস্তা মনে হচ্ছে, অরণ্য? অরণ্য ফিরে দেখল লাঠি হাতে নীলাভ দাঁড়িয়ে। তার চোখে মুখে বার্ধক্যের ছাপ, কিন্তু হাসিটা সেই আগের মতোই অম্লিন। অরণ্য অবাক হয়ে বলল, তুই জানতি আমি আসব? নীলাভ হাসল। আমি জানতাম একদিন তুই নিজের স্বপ্নগুলোকে খুঁজতে ফিরবি। আমরা বড় হতে হতে এমন সব জিনিসের পেছনে ছুটি, যা আমাদের আসলে আনন্দ দেয় না। এই যে মার্বেল বা তোর ডায়েরি, এগুলোই তো আমাদের আসল শিকড়। অরণ্য সেদিন বুঝল, 5 মিনিটের এই স্মৃতিচারণ তার গত 10 বছরের যান্ত্রিক জীবনের চেয়ে অনেক বেশি দামি। সে নীল খামটা পকেটে নিয়ে নীলাভের হাত ধরল। বৃষ্টির শহর থেকে দূরে, মাটির গন্ধে তারা দুজন আবার সেই পুরনো শৈশবে ফিরে গেল। গল্পের শিক্ষা: জীবনের ইঁদুর দৌড়ে আমরা প্রায়ই আমাদের শিকড় আর ছোট ছোট আনন্দগুলোকে ভুলে যাই। মাঝে মাঝে থেমে পেছনে তাকানো জরুরি, কারণ সেখানেই আমাদের আসল পরিচয় লুকিয়ে থাকে। বন্ধুরা, এই ছোট্ট মুহূর্তের অনুভূতিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও মন ছোঁয়া ছোট ছোট গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের পথ চলার শক্তি। ধন্যবাদ।